এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী মেহেদী হাসান। সবশেষ খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেহেদী, সবশেষ খবরাখবর আমাদের জানাবেন জ্বালানি তেল সংকটে আসলে সবচেয়ে বেশি প্রভাব যেটি পড়েছে যদি বলা চলে সেটা কিন্তু এই শিল্পাঞ্চল গাজীপুরে। কেননা এই এলাকার যে শিল্প প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। কেননা একটু যদি দেখাতে চাই, আপনার পেছনে যে যানবাহনগুলো রয়েছে সেই বাহনগুলো কিন্তু আসলে তেলের জন্য অপেক্ষা করছে গত দুদিন ধরে এই অপেক্ষা তাদের। এখানে কিন্তু দেখে হয়তো বা ভাবতে পারেন যে আসলে এই পাম্পে তেল দেওয়া হচ্ছে, যে কারণে অপেক্ষা না, এই পাম্পটিতে এই মুহূর্তে তেল দেওয়া হচ্ছে না। এই গাড়িগুলো গত দুদিন ধরে এখানে অপেক্ষায় আছে। শুধুমাত্র এই বাহনগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচামাল অর্থাৎ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল নিয়ে এই গাজীপুরে এসেছিল এবং তারা আসলে প্রবেশ করার পর অনেকেই কিন্তু পণ্য নিয়ে আবার ফেরত যাওয়ার চেষ্টায় আছেন। সেই পণ্য বোঝাই করেই এই গাজীপুরের মহাসড়কের উপর গত দুদিন ধরে শত শত গাড়ি আসলে দাঁড়িয়ে আছে। তারা কখন তেল পাবেন সেটারও কোনো নিশ্চয়তা নেই। তবে তারা যেটি বলছেন, এখানেই তাদের খাওয়া দাওয়া ঘুম সবই কিন্তু এই গাড়িতেই হচ্ছে। যখন আসলে তেল পাবেন তখনই তারা আসলে পণ্য নিয়ে আবারও এই গাজীপুর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আসলে রওনা দিবেন। এমন বাস্তবতায় আসলে পাম্প মালিকরা অনেকটা দোটানায় রয়েছেন। তারা যেটি বলছেন, দফায় দফায় আসলে তারাও চেষ্টা করছেন আসলে পাম্প অর্থাৎ তেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে যোগাযোগ করার। তবে তারা যেটি বলছে, তাদের যে সিরিয়াল রয়েছে সেই সিরিয়াল অনুযায়ী কিন্তু পাম্পে তেল দেওয়া হয়, যে কারণে অর্থাৎ 2 থেকে 3 দিন একটি গ্যাপ পড়ে যায়। সেই 2-3 দিন বাধ্য হয়েই কিন্তু যানবাহনগুলো আসলে এই মহাসড়কের উপর দাঁড়িয়ে থাকে। তার পাশাপাশিও কিন্তু এই এলাকার যারা অর্থাৎ স্থায়ী বাসিন্দা রয়েছেন, অর্থাৎ বিশেষ করে যদি বলি মোটর সাইকেল এবং ব্যক্তিগত যে বাহনগুলো রয়েছে সেগুলোও কিন্তু এক ধরনের ভোগান্তিতে তারা প্রতিদিনই হাজার হাজার মোটরসাইকেল আমরা দেখছি যে মহাসড়কের উপর লাইনে দাঁড়িয়ে। অর্থাৎ বলা চলে দাম বাড়লেও কিন্তু তার প্রভাব খুব একটা জ্বালানি সংকটে পড়েনি। তো এই ছিল গাজীপুরের জ্বালানি সংকটের সবশেষ পরিস্থিতি আমার কাছে। গাজীপুর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।